প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পড়ছিলাম দেখো স্থির তড়িৎ, এবং স্থির তড়িতের ধারক অংশটা মোটামুটি হয়ে গেছে। আজকে পড়বো আমরা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, তো চলো শুরু করি। তো তড়িৎ দ্বিমেরু, প্রথমে আমরা শিখবো আসলে তড়িৎ দ্বিমেরু কী। তো তড়িৎ দ্বিমেরু হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু মানে দুইটা মেরু থাকবে। আমরা জানি পৃথিবীর দুইটা মেরু, একটা মেরু একটা হচ্ছে নর্থ পোল, আর একটা হচ্ছে কি সাউথ পোল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পড়ে। ঠিক তেমনিভাবে দেখো তড়িৎ দ্বিমেরু কীভাবে গঠন করবো আমরা, অর্থাৎ সেম মানের, একই মানের দুইটা বিপরীতধর্মী চার্জকে খুবই অল্প দূরত্বে যদি স্থাপন করা যায়, তাহলে যে ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো সহজ। দেখো সংজ্ঞাটা কি বলছি আমরা তড়িৎ দ্বিমেরুর। তড়িৎ দ্বিমেরু সংজ্ঞাটা কি, যে এক জোড়া, দেখো দুইটা আছে, এক জোড়া সমান কিন্তু কি বিপরীত, এক জোড়া সমান কিন্তু বিপরীত চার্জকে, এক জোড়া সমান কিন্তু বিপরীত চার্জকে খুবই অল্প, অল্প দূরত্বে স্থাপন করলে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ওকে, তাহলে দেখো বলছে যে এক জোড়া সমান কিন্তু বিপরীত চার্জকে অল্প দূরত্বে স্থাপন করলে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। তাহলে প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ, ধরো এ বিন্দুতে আছে মাইনাস কিউ চার্জ, বি বিন্দুতে আছে প্লাস কিউ চার্জ। তাহলে এই যে ব্যবস্থাটা, এই দুইটা চার্জে খুবই স্বল্প দূরত্বে, এটা মাঝখানে বিন্দু আসলে হয় না, তাও আমরা দেখাচ্ছি। এটার মাঝখানে বিন্দু হচ্ছে ও থেকে দেখো প্লাস কিউ চার্জের দূরত্বকে বলা হয় এল, ও থেকে মাইনাস কিউ চার্জের দূরত্ব হচ্ছে এল। আলটিমেটলি পুরো এ বি সমান সমান হবে হচ্ছে টুয়াইস এল। তাহলে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু কি, যে খুবই অল্প দূরত্বে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ বিশিষ্ট দুটি বিন্দু চার্জকে স্থাপন করলে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে তড়িৎ দ্বিমেরু। ওকে, আচ্ছা, এবার শিখবো আমরা দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক, একে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা সংজ্ঞায় বলা হয় দেখো যে এই যে আমরা দুইটা চার্জ দিচ্ছি দেখো বিপরীতধর্মী, একটা পজিটিভ কিউ চার্জ একটা নেগেটিভ কিউ চার্জ। তো দুইটা চার্জের মধ্যে যে কোনো একটা চার্জের মান এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, টুয়াইস এল, মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা বলবো দ্বিমেরু ভ্রামক পি। তাহলে দেখো দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু লেখা যাবে টুয়াইস এল কিউ। ওকে, আচ্ছা, তো সব ধরনের দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা আমাদের ভেক্টর রাশি। তাহলে এটা দিক হবে কোন দিকে, প্রচলিত দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, তার মানে দিকটা হচ্ছে এই দিকে। ওকে, তারপরে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, সংজ্ঞা হচ্ছে যে দুটি চার্জের, দ্বিমেরু দুটি চার্জের যে কোনো একটা চার্জের মান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা বলবো হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি। পি ইজ ইকুয়াল টু টুয়াইস এল কিউ, যেখানে টুয়াইস এল কি, টুয়াইস এল হচ্ছে চার্জদ্বয়ের, দ্বিমেরুর চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, এবং কি পি কি বলছি, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এটা হচ্ছে ভেক্টর রাশি এবং এর দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ থেকে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। তো এখন শিখবো আমরা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর জন্য এর আশেপাশের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান। দেখো এর আগে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বিন্দু চার্জের জন্য, ধরো প্লাস কিউ চার্জ আছে একটা চার্জ, এখান থেকে আর দূরত্বে এ বিন্দু,
এই এ বিন্দুতে বিভবের মান কত হয়? আমরা জানি বিভব ভি ইকুয়াল টু 1/4 q/r। বিন্দু চার্জের জন্য বিভব এটা। বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র পাওয়া গেল ই এর মান দেখো আমরা জানি 1/4 q/r²। কিন্তু এখন আমরা বিন্দু চার্জের জন্য না, আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য, যেখানে দুইটা চার্জ থাকবে দেখো সমপরিমাণ সমান মানের কিন্তু বিপরীতধর্মী, একটা প্লাস কিউ চার্জ আর একটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। এই ব্যবস্থার জন্য এইখান থেকে যে কোনো দূরত্বে বিভব এবং প্রাবল্যের মানটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করব। ওকে, চলো করা যাক, এটা মুছে দিই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা পড়ছি তড়িৎ দ্বিমেরু, এখন আমরা দেখব তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভবের মানটা কেমন। তার হচ্ছে দেখো তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। ওকে, আচ্ছা। তো আমরা তড়িৎ দ্বিমেরু বিবেচনা করি একটা। এটা ধরো আমাদের হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর, মাইনাস কিউ চার্জ আছে এ বিন্দুতে এবং বি বিন্দুতে আছে হচ্ছে প্লাস কিউ চার্জ, এদের মধ্যবিন্দু হচ্ছে ও। ওকে, আচ্ছা। এবং মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। আর কিছুক্ষণ আগে আমরা শিখলাম দেখো দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু হচ্ছে 2l কিউব, 2l কিউব। আচ্ছা, তাহলে এখন দেখো এইখান থেকে আমরা ধরি এই বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে আমরা, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, তাহলে ও থেকে দেখো সি বিন্দুতে আমরা কি করব? বিভবের মানটা নির্ণয় করব। আচ্ছা, সি বিন্দু দেখো ও থেকে তড়িৎ দ্বিমেরুর মাঝখানে মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর এবং অক্ষের সঙ্গে দ্বিমেরু অক্ষের সঙ্গে থিটা কোণ তৈরি করে। দেখো এ বিন্দু এবং বি বিন্দু সংযোগকারী সরলরেখা এবি, এবং এবিকে বলা হয় হচ্ছে দ্বিমেরু অক্ষ, দ্বিমেরু অক্ষ। এবি হচ্ছে কি দ্বিমেরু অক্ষ। তাহলে যে সি বিন্দুতে আমরা বিভব তড়িৎ বিভব নির্ণয় করতে চাচ্ছি, সেই বিন্দুটি দেখো যে দ্বিমেরু অক্ষের সঙ্গে থিটা কোণে অবস্থিত এবং এটা হচ্ছে কত দূরে আর, তার মানে এটা একটা পোলার কোঅর্ডিনেট। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো আর থিটা। তোমরা জানো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে পোলার কোঅর্ডিনেটের কেমন সম্পর্ক, রিলেশনগুলো তোমরা ম্যাথে আছে, দেখো পড়ছো তোমরা অনেক। তো সি বিন্দুতে যদি আমরা বিভব নির্ণয় করতে চাই তাহলে দেখো আমাদের জানতে হবে যে মাইনাস কিউ চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব কত, এটা কত, এবং হচ্ছে প্লাস কিউ চার্জ থেকে আসলে সি বিন্দুর দূরত্ব কত। এবং আমরা জানি বিভব হচ্ছে কি স্কেলার রাশি, বিভব হচ্ছে কেমন রাশি? স্কেলার। তাহলে সরাসরি দুইটা মান বের করে দুইটা চার্জের জন্য সি বিন্দুতে আমরা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, প্লাস কিউ চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব ধরো r1, মাইনাস কিউ চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে r2। তাহলে লিখে ফেলি আমরা প্লাস কিউ চার্জের জন্য সি বিন্দুর বিভব কত হবে তোমরা জানো সবাই, এটা v1 নাম দিলাম, 1/4πε0 q/r1। ওকে, ডান। আচ্ছা, মাইনাস কিউ চার্জের জন্য সি বিন্দুর বিভব কত হবে? v2 ইকুয়াল টু 1/4πε0 মাইনাস q/r2। দেখো স্কেলার রাশি হয় আমাদের চার্জের সাইন প্লাস মাইনাস সাইন ব্যবহার করতে হবে। তাহলে মোট বিভব কি দুটো যোগ করে দিলে হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে আমরা একটা কাজ করব আমাদের হিসাবের সুবিধার জন্য, মানে একেবারে সিম্পলিফাইড ফর্মে আনার জন্য। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু চলক আর আর থিটা এবং দেখো এই দূরত্বটা হচ্ছে 2l, মানে এল এর সাহায্যে আসলে প্রকাশ করে নেব। তো সেটা করার জন্য আমরা কি করা যায় দেখো তো, সবচাইতে ছোট হচ্ছে r1, r1 এর চাইতে r বড়, r এর চাইতে r2 বড়। তাহলে এগুলো সবকে যদি আমরা আর এবং থিটা এবং এল এর সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে এক কাজ করি, এইটা এখান থেকে দেখো একটা লম্ব বি থেকে এখানে লম্ব টেনে দিই। হ্যাঁ, এই বি থেকে একটা লম্ব টানলাম হচ্ছে ধরো বিডি।
এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের থিটা। আচ্ছা, এইখান থেকে একটা লম্ব টেনে দাও। তাহলে লম্বটা হবে হচ্ছে এইটা 90 ডিগ্রি। দেখো এইটা হচ্ছে আমাদের বিপরীত কোণ হিসাবে থিটা, এটা হচ্ছে আমাদের মাঝখানে বিন্দু ও, এটা হচ্ছে এল দূরত্ব থেকে, এটা হচ্ছে এল দূরত্ব। ওকে, তাহলে দেখো যে থিটা খুবই ছোট হয়, তাহলে দেখো যে এই অংশটুকু অর্থাৎ বি সি ডি ত্রিভুজের আমরা সিডি সমান সমান কি বিসি ধরতে পারি। আচ্ছা, এবং দেখো এখন এই বাহুটা, হ্যাঁ এই বড় বাহুটা আর এর সঙ্গে এইটুকু যোগ করার পর সেটা কি হবে R2 সমান হবে। আচ্ছা, আমি লিখলেই বুঝতে পারবে তোমরা, এটা সহজ। তো প্রথমে এক কাজ করি যে এই পিচ্ছি অংশ দুটা মান কত সেটা বের করে নিই। তাহলে এখন লিখি, দেখো ত্রিভুজ BOD cos থিটা ইকুয়াল টু কত হবে? cos থিটা ইকুয়াল টু দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে অতিভুজ আর এটা থিটা সংশ্লিষ্টটা ভূমি, তাহলে হচ্ছে আমাদের ভূমিটাকে আমরা ধরলাম এইটা হচ্ছে ধরি x। ওকে, এইটা হচ্ছে x, তার মানে এইটা হবে কি x। আচ্ছা, মূলবিন্দুটা এখানে ঝামেলা করছে, এইটা হচ্ছে x দূরত্ব, এটা হচ্ছে মূলবিন্দু O। ওকে, চিত্রটা ছোট হয়ে গেছে না, একটু বুঝে নিও। তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে l, তার মানে দেখো x ইকুয়াল টু কত l cos থিটা। তার মানে বলা যায় দেখো এই পুরো r, দেখো ও থেকে সি, ও সিটা হচ্ছে R1 এর চাইতে এতটুকু বড়। আচ্ছা, অথবা বলতে পারো R2 হচ্ছে R এর চাইতে এতটুকু বড়। হ্যাঁ, দুইটা একই আসবে। তার মানে আমরা দেখো লিখতে পারি কিভাবে, খুবই সুন্দর করে, সহজ বুঝতে পারবে, একটু দেখো ধৈর্য ধরে। সেটা হচ্ছে আমরা লিখতে পারি, দেখো R2 সমান সমান আসলে হবে R প্লাস, দেখো ও থেকে সি পর্যন্ত R, তার সঙ্গে L cos থিটা যোগ L cos থিটা। কারণ কি? কারণ হচ্ছে R এর সাথে R2 বড়, এতটুকু বড়। হ্যাঁ, আচ্ছা, R1 কত হবে তাহলে? R1 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এক কাজ করো R এর মধ্যে থেকে দেখো এই যে এইটুকু বাদ দাও, x এর মান, সেটার মান কত আমরা বের করলাম L cos থিটা। এখন দেখো R1 আর R2 কি হয়ে গেছে, আমাদের যে চলক R থিটা এবং L এর সাহায্যে আসলে আমরা প্রকাশ করতে পেরেছি। তো মানগুলো বসাই দিই। তাহলে দেখো V1 আসলে থাকে 1/4πε0 Q ডিভাইড বাই R1 এর জায়গায় বসাই দেওয়া হচ্ছে R মাইনাস L cos থিটা। এটা দেখো তাহলে কত হবে 1/4πε0 মাইনাস Q ডিভাইড বাই R2 এর জায়গায় বসাও R প্লাস L cos থিটা। এইবার হচ্ছে সি বিন্দুর মোট বিভব। অতএব সি বিন্দুর মোট বিভব, তোমরা জানো বিভব কি করে বের করতে হয়? দুইটা স্কেলার রাশি, তাহলে দুইটা চার্জের জন্য আলাদা আলাদাভাবে সি বিন্দুতে যে বিভব সেটা যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে সি বিন্দুর মোট বিভব ভি ইকুয়াল টু আসলে V1 প্লাস V2। তাহলে V1 এর মানটা কত দেখো, V1 এর মানটা হচ্ছে আমাদের 1/4πε0 Q ডিভাইড বাই R মাইনাস L cos থিটা। V2 জায়গায় দেখো Q এর জায়গায় মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে নিলাম এখানে। আচ্ছা, দিয়ে 1/4πε0, এটা আসলে তোমরা বুঝতে পারছো যে AB হচ্ছে কি দ্বিমেরু অক্ষ, এবং এটা আমরা কিসে নিচ্ছি, পোলার কোঅর্ডিনেটে C = R থিটা। তাহলে এটা একটু মুছে দিই, জায়গাটা দরকার আমাদের। আচ্ছা, মাইনাস এইটা Q ডিভাইডেড বাই হচ্ছে R প্লাস L cos থিটা। ওকে, আচ্ছা, তো এখানে দেখো কমন যায়, কিউটা এখানে নিতে পারি আমরা, কিউটা 1 এর সাথে গুণ করে নিতে পারি, তাহলে কিউ 4πε0 কমন যায়। তাহলে কিউ ডিভাইড বাই 4πε0 কমন নিয়ে নিলাম, থাকে কি 1 ডিভাইড বাই R মাইনাস L cos থিটা মাইনাস 1 ডিভাইড বাই R প্লাস L cos থিটা। ওকে, সহজ, হ্যাঁ জটিলভাবে নিও না, খুবই সহজ। এইখানে দেখো কিছুই না, জাস্ট একটুকু মনে রাখবা যে R1 হচ্ছে সবচেয়ে ছোট, তার চাইতে বড় R, R এর চাইতে বড় R2। তাহলে R2 কে যদি R এর সাথে প্রকাশ করতে চাও তাহলে কি করতে হবে, R এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে। এটা কত x, আর x এর মান কত L cos থিটা। দেখো এখানে R হচ্ছে R1 এর চাইতে বড়, তাহলে R1 কে যদি R এর সাথে প্রকাশ করতে চাও তাহলে R1 ইকুয়াল টু লিখতে হবে R মাইনাস সামথিং মানে x। এটা লিখছি, একটু চেষ্টা করলে বুঝতে পারবো। ওকে, আর জাস্ট দুটো যোগ করে আমরা এই যেটা কমন টার্মটা নিলাম এখন লসাগু করবো। বুঝে দিই। আচ্ছা, তাহলে দেখো বিভব ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি Q
কিউ ডিভাইড বাই 4πε0। এইখানে লসাগু করো, লসাগু হচ্ছে আমাদের আর মাইনাস এল কস থিটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে, ফার্স্ট ব্র্যাকেট আর প্লাস এল কস থিটা। তো এটা দিয়ে দেখো পুরো গুণফল দিয়ে এটাকে ভাগ করলে থাকে হচ্ছে আর প্লাস এল কস থিটা মাইনাস, এটা কাটতো প্লাস এটা মাইনাস এটা থাকে, তাহলে প্লাস আর মাইনাস আর হলো মাইনাস মাইনাস প্লাস এল কস থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো আর ক্যান্সেল, আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই 4πε0, একটা এল কস থিটা একটা এল কস থিটা, তাহলে 2l কস থিটা, এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ওকে। আচ্ছা এটা মুছে দিন নিচেরটা, ওকে। তাহলে দেখো ওই কর্নারের দিকে তাকায়, দেখো পি ইজ ইকাল টু হচ্ছে কত, টোয়াইস এল কিউ কস থিটা, যেটাকে বলেন আমরা দ্বিমেরু ভ্রামক। তাহলে টোয়াইস এল কিউ, তাহলে টোয়াইস এল কিউকে আমরা বলবো দ্বিমেরু ভ্রামক পি, তাহলে আমরা লিখতে পারবো দেখো পি কস থিটা ডিভাইডেড বাই 4πε0। এইখানে লক্ষ্য করো আর হচ্ছে আমাদের দ্বিমেরু কেন্দ্র থেকে, দ্বিমেরু অক্ষের কেন্দ্র থেকে সেন্টার থেকে দূরত্ব আর অনেক বড়, কিন্তু দ্বিমেরুর দেখো যে দূরত্ব মানে দ্বিমেরু দুইটা চার্জের বিপরীতধর্মী চার্জের মধ্যে যে দূরত্ব সেটা খুবই ছোট, হ্যাঁ, এটা পুরো অ্যাংস্ট্রম রেঞ্জের, মানে ধরো 10⁻⁻10, 10⁻⁻8 মিটার, এই রেঞ্জের মানটা এতই ছোট যে এটাকে যদি তুমি আবার স্কোয়ার করো তাহলে আরও ছোট হয়ে যায়। তার মানে আর স্কোয়ার দেখো এর মধ্যে থেকে ধরো 100 মিটারের মধ্যে থেকে তুমি যদি 0.001 বাদ দাও তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি সেটা 100ই থাকে। অর্থাৎ তুমি বলতে পারো এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে টেন্স টু 0, তার মানে আর এর মধ্যে থেকে আর স্কোয়ারের মধ্যে থেকে এটা বাদ দেওয়া যায়, না দেওয়া যায়, তার মানে খুবই ছোট হওয়ায় এই অংশটা আমরা কী করবো, নেগলেক্ট করবো। ওকে, যদি নেগলেক্ট করে দিই অংশটা তাহলে কী পাবো দেখো, শুধু আর স্কোয়ার। ওকে, ভি ইকুয়াল টু, তাহলে এটাকে একটু সাজায় লিখি আমরা, তাহলে যে কোনো বিন্দুর বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 ই কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের বিভব ভি। তাহলে আমরা দেখলাম দেখো যে আমাদের দ্বিমেরু থেকে দ্বিমেরু অক্ষের সঙ্গে থিটা কোণে এবং মাঝখানে বিন্দু থেকে ও থেকে আর দূরত্বে অবস্থিত সি বিন্দুর বিভব কতটুকু, ভি ইকুয়াল টু 1/4πε0 পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, বেশ সহজ, একটু মনে রাখতে হবে, হ্যাঁ, সেটা ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। বুঝতে দিই। আচ্ছা এখন দেখো তাহলে আমরা আর একটা ইকুয়েশন শিখলাম, সেটা হচ্ছে কি বিভব ভি ইকুয়াল টু, এখানে লিখে রাখি ভি ইকুয়াল টু 1/4πε0 কার বিভব, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আমরা শিখব যে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের রাশিমালা কেমন সেটা আমরা এখন শিখব। হচ্ছে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা, তড়িৎ প্রাবল্য অবশ্যই, প্রাবল্যের রাশিমালা। ওকে, আচ্ছা বুঝে দিই এটা, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা যখন বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক পড়ছিলাম তখন একটা ইকুয়েশন ডেরাইভ করছিলাম আমরা। দেখো যে আমাদের ইকুয়েশনটা ছিল, এপাশে লিখি, সেটা হচ্ছে যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিভাইড বাই ডিআর, এটাকে লেখা যায় আসলে মাইনাস ডেল ভি, এটাকে বলা হয় গার্ডিয়ান্ট। হ্যাঁ, তুমি যদি বিভবের গার্ডিয়ান্ট নাও, হ্যাঁ, তাহলে পাবা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। ওকে, আচ্ছা তো যদি এটাই হয় ফর্মুলা, তাহলে দেখো আমরা এটাকে ভেক্টর ফর্মে লিখতে পারি ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল ভি। তো ডেলের পরিচয় তোমরা জানো, হ্যাঁ, ভেক্টর অধ্যায়ে তোমরা পড়ছো। কার্টিসিয়ান কোঅর্ডিনেটে দেখো, লক্ষ্য করো, ডেল হচ্ছে কার্টিসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে আই ডেল বাই ডেল এক্স জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই কে ক্যাপ ডেল ডিভাইড বাই ডেল জে।
কিন্তু এখানে তো আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি কি পোলার কোঅর্ডিনেট। তো পোলার কোঅর্ডিনেটের ডেলটা কত? পোলার কোঅর্ডিনেটের জন্য ডেল আর ক্যাপ একক ভেক্টর ডেল ডিভাইড বাই ডেল আর প্লাস থিটা ক্যাপ একক ভেক্টর থিটার দিকে ডেল ডিভাইড বাই আর ডেল থিটা। ওকে, তো দেখো এগুলো হচ্ছে আসলে ডেল হচ্ছে ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে আলাদা আলাদা। এটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে, এটা পোলার কোঅর্ডিনেটে, তুমি চাইলে এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো, এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো। হ্যাঁ, এগুলো আরও বড় আলাদা। ক্লাসিক্যাল মেকানিক্সে আছে দেখবা, অনার্সে অবশ্যই ফিজিক্সে। তো দেখো এই ডেলের মানটা আমরা এই সমীকরণে বসায় দিয়েই বিভবের মানটাকে আমরা গ্রেডিয়েন্ট নিব, তাহলে আমরা কি তড়িৎ ক্ষেত্র পাবো এর সমীকরণ পেয়ে যাব। তো মুছে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে বসায় দাও। তাহলে দেখো ই ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস ডেল, ডেলের মানটা বসায় দিই, ডেলকে তো আমাদের অপারেটর পুরোটা মান বসে। আচ্ছা মাইনাস দেখো আর ক্যাপ ডেল ডিভাইড বাই ডেল আর প্লাস থিটা ক্যাপ ডেল ডিভাইড বাই আর ডেল থিটা, তার সঙ্গে কী আছে ভি। তাহলে দেখো ই ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস আর ক্যাপ ডেল ভি ডিভাইড বাই ডেল আর প্লাস থিটা ক্যাপ ডেল ভি ডিভাইড বাই আর ডেল থিটা। তো এটাকে দেখো যদি আমি বলতে পারি দুটো উপাংশে ভাগ করে দিই, মাইনাস এইটা হচ্ছে আমাদের রেডিয়াল কম্পোনেন্ট ই আর ব্যাসার্ধ বরাবর উপাংশ, যোগ এটা হচ্ছে আমাদের তির্যক, হ্যাঁ ট্যানজেনশিয়াল বা থিটা বরাবর উপাংশ ই থিটা। তাহলে দেখো এই দুইটা উপাংশের সমষ্টি হচ্ছে কি ই। তাহলে আলাদা আলাদাভাবে এই দুইটা উপাংশ বের করে নিয়ে আমরা হচ্ছে তাদের লব্ধি করলেই ই এর মান পেয়ে যাব। এবং তুমি জানো যে ভেক্টর লব্ধি কি কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়? ভেক্টর লব্ধি হচ্ছে, এখানে লিখলাম, এটা মুছে দিই। ভেক্টর লব্ধির সূত্র হচ্ছে ই ইজ ইকাল টু ই স্কোয়ার রুট ই থিটা স্কোয়ার ই আর স্কোয়ার টু ই থিটা ই আর কজ ই থিটা এবং ই আর পরস্পর লম্ব অংশ হয়, তো তাহলে 90 ডিগ্রি। ওকে, তাহলে কজ 90 মান 0 হলে দেখো এই অংশটা পুরো 0 হয়ে যাবে। এই অংশটা যদি 0 দাও তাহলে ই ইকুয়াল টু আসবে হচ্ছে ই থিটা স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার। ওকে, তার মানে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল মান আসবে এখান থেকে। তো ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা দেখো ই আর এর মানটা নির্ণয় করব। তাহলে ই আর সমান সমান কত দেখো এইটা। আচ্ছা, তো ই আর সমান সমান আসলে আসবে, ই আর সমান সমান আসবে হচ্ছে, আচ্ছা এটা আমরা এইভাবে লিখতে পারি। দেখো যে যদি দুইটাই মাইনাস দিয়ে দিই, হ্যাঁ এইখানে দেখো একটু, সেটা হচ্ছে দুইটার আগে মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে, এইটা মাইনাস দিয়ে দিলাম, এইটাও মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা আসলো এখন দেখো ই আর প্লাস হচ্ছে ই থিটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে ই আর এর মানটা কত দেখো, ই আর এর মানটা হবে হচ্ছে মাইনাস, মান বিবেচনা করছি শুধু, তাহলে ডেল ভি ডিভাইড বাই ডেল আর, তাহলে মাইনাস ডেল ডিভাইড বাই ডেল আর, ভি এর মান এখান থেকে বসাও 1/4 পাই ইপসিলন নট পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো কি পাবো এখানে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা অত্যন্ত সহজ। হ্যাঁ, টোটাল ডিফারেন্সিয়েশন চাইছে, কারণ কি, কারণ এখানে শুধুমাত্র আর চলক, বাকিগুলো সব কি ধ্রুব, তাহলে সবগুলো বাইরে নাও। পি কস থিটা ডিভাইড বাই 4 পাই ইপসিলন নট, সামনে একটা মাইনাস আছে, আর এখানে ডেল ডিভাইড বাই ডেল আর, আর স্কোয়ার নিচে আছে, তাহলে আর টু দি পাওয়ার -2 করা যায়। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের নিয়ম কি, পাওয়ার সামনে চলে আসে, তাহলে এই মাইনাস এখানে থাকলো, এই পাওয়ার যদি মাইনাস আসে -2, তাহলে পি কস থিটা 4 পাই ইপসিলন নট, পাওয়ার থেকে 1 বিয়োগ হয় ডিফারেন্সিয়েশন করলে, আর টু দি পাওয়ার -2 -1, তাহলে -3, তাহলে 2p কস থিটা ডিভাইড বাই 4 পাই ইপসিলন নট, এখানে আর টু দি পাওয়ার -3, সেটাকে লেখা যায় 1 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 3। তার মানে দেখো ই আর উপাংশটা আসলো 1/4 পাই ইপসিলন নট 2p cos থিটা ডিভাইড বাই আর কিউব। ওকে, একটা উপাংশ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখো ব্যাসার্ধ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে ই আর, এবং ই থিটা দেখো এগুলো একেবারে ম্যাথ, সিম্পলি ম্যাথামেটিক্স করছি আমরা। আমাদের ডেলের মান আছে এবং আমরা বললাম এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে, সেই অনুযায়ী আমরা একটা পর একটা করে যাচ্ছি।
তো ঠিক আছে, এইবার দেখো আমাদের তির্যক উপাংশটা কত হয়। তির্যক উপাংশটা ই থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস আর ডেল ডিভাইড বাই আর ডেল থিটা ইন্টু ভি ছিল, তাহলে মাইনাস 1/r রাখো, ডেল ডিভাইড বাই ডেল থিটা, এটা 1/r করে লিখলাম, ওকে, লেখাই যায় নিচের আরকে। তাহলে ভি এর মানটা ওখান থেকে বসাই দাও, 1/4πε0 পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। তো দেখো এখানে চলক কি থিটা, তাহলে কস থিটা বাদে বাকি সবটুকু কি ধ্রুবক, বাইরে নিয়ে আসো, তাহলে মাইনাস 1/r ইন্টু পি ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার ডেল বাই ডেল থিটা কস থিটা। তো কস থিটা করলে পাওয়া যাচ্ছে মাইনাস সাইন থিটা। আচ্ছা, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা পি ডিভাইড বাই 4πε0 আর স্কোয়ারের সঙ্গে গুণ করলে আর কিউব। তাহলে দেখো টোটাল কি আসছে, ই থিটা ইকুয়াল টু সাজায় লিখি 1/4πε0 পি সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে আর কিউব। তাহলে দুটো উপাংশ আমরা পেয়ে গেছি। তাহলে লব্ধি এখন নির্ণয় করে ফেলবো আমরা। আচ্ছা, লব্ধি নির্ণয় করে ফেলি। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হবে স্কোয়ার রুট ই থিটা স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার। কজ 90 মান 0, কারণ কি এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। আমরা দেখাবো একটু পরে, একটু ধৈর্য ধরো। তাহলে মান বসাই দাও, স্কোয়ার রুট ই থিটার মান কত দেখো উপরে লেখা আছে 1/4πε0 পি সাইন থিটা ডিভাইড বাই আর কিউ এরপর স্কোয়ার প্লাস ইয়ারের মান এই যে পাশে বড় করে রাখছি দেখো 1/4πε0 2p cos থিটা ডিভাইডেড বাই আর কিউ এর উপরে স্কোয়ার। ওকে ওকে, একটু বুঝে দিই। তাহলে দেখো এখন এখানে দেখো কমন যায়, হ্যাঁ এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে পি 4πε0 আর কিউ, পি 4πε0 আর কিউ। এটা কমন নিলে এর উপর কি আছে স্কোয়ার, কমন নিয়ে রুটের বাইরে বের করলে রুট আর স্কোয়ার কেটে যে শুধু থাকবে তাদের পর স্কোয়ারও থাকবে না, রুটও থাকবে না। তার মানে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু পি ডিভাইড বাই 4πε0 আর কিউ, বাইরে নিয়ে নিলাম। তাহলে এখানে রুটের ভিতরে থাকে দেখো স্কোয়ার রুটের ভিতরে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 দুগুণে 4 স্কোয়ার করলে 4 কজ স্কোয়ার থিটা, 4 কজ স্কোয়ার থিটা। আর তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা এখান থেকে একটা কজ স্কোয়ার থিটা নিয়ে নেব, তাহলে থাকবে কত 3 কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো লেখা যায় ই ইকুয়াল টু, একটু সাজায় লিখি 1/4πε0 পি ডিভাইড বাই আর কিউ স্কোয়ার রুট 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা একেবারেই শুধু ম্যাথমেটিক্স করলাম। এবার একটু ফিজিক্স দেখাবো, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বুঝে দিয়ে ওকে। তো আমরা দেখো কি নির্ণয় করছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ওকে। তো প্রাবল্যের জন্য আমরা ধরো এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ চার্জ, এইটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা মাঝখানে বিন্দু ও এখান থেকে ধরো এই বিন্দুতে সি বিন্দুতে আমরা সংযোগকারী সরলরেখা এবি, সি বিন্দুতে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো তোমরা সবাই জানো, আমি তোমাদের পড়িয়েছি যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে কত চার্জ আছে, 1 কুলম্ব চার্জ। তো দেখো এইটাকে মাইনাস কিউ চার্জ অনেক দূরে, তাহলে এই আকর্ষণ করবে ধরো এই দিকে, তো সেটা একটু অনেক দূরে, তো কম বলে আকর্ষণ করবে, ছোট্ট বল দেবে। এখন দেখো বি থেকে কিউ চার্জ বিকর্ষণ করবে, তো বিকর্ষণ বল কাছে, তো অনেকটা এখানে দেখো দূরত্বটা কম, এটাকে বলছিলাম R2, এটাকে বলছিলাম R1, এটাকে বলছিলাম হচ্ছে R। আচ্ছা, তো এটা বিকর্ষণ করবে দেখো অনেক বড় বলে বিকর্ষণ করবে, বড়, ওকে। দেখো এই বারোটা ছোটো নিচ্ছি, এটা বড় নিচ্ছি, কারণ কি বড় বল, এটা ছোটো বল। আচ্ছা, তো দেখো এই
দুইটা ভেক্টরের লব্ধিটা যদি তুমি সামান্তরিক সূত্রের সাহায্যে বের করতে চাও তাহলে কাল্পনিক সামান্তরিক এখানে এইটা হচ্ছে আমাদের লব্ধি, যেটা আমরা বের করলাম ই। তাহলে লব্ধি হয়ে গেলে এগুলো মুছে দিই, সব এইগুলো মুছে দিলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। এটা বের করার জন্য দেখো দুইটা উপাংশ বের করেছি আমরা। একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর, দেখো ই কে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আর বরাবর, এই আর বরাবর এই দিকটি একটা উপাংশ, সেটাকে বলছি আমরা ই আর, এবং এইটার সঙ্গে পারপেন্ডিকুলার হিসাবে আর একটা উপাংশ, সেটা হতো ই থিটা। বোঝা গেছে আশা করি? আচ্ছা, তো দিক চাইলে তুমি দিকও বের করতে পারো। দেখো এদের অনুভূমিক, এদের হচ্ছে যে ব্যাসার্ধ বরাবর যে উপাংশ সেটার সঙ্গে কোণ যদি ফাই হয়, তাহলে দেখো ই থিটা আর ই আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে তুমি চাইলে দেখো কোণটা বের করতে পারো। আমাদের তাহলে এই ত্রিভুজ থেকে দেখো লেখা যাবে tan phi ইকুয়াল টু লম্ব, এটা হচ্ছে ই থিটা, হ্যাঁ, সমান্তরাল করে দেখো এটা একটা সামান্তরিক আকার নিয়েছি, আয়তক্ষেত্র হয়েছে, কারণ কি এইটা মধ্যবর্তী কোণ ই থিটা ও ই আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ফাই। আচ্ছা, ওটা একটা সিম্পলিফাইড ভার্সন আঁকায় আমরা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। দেখো যে এই হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য ই, এটাকে দুইটা উপাংশে ভাগ করে নিচ্ছি। দেখো একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই থিটা। তো লব্ধি ই আর এর সঙ্গে যদি ফাই কোণ তৈরি করে, তো এই ফাই এর মানটা আমরা বের করতে চাচ্ছি। তো এটা বের করার জন্য এক কাজ করলাম, দেখো এখান থেকে করে লম্ব টেনে দিলাম, তাহলে এইটা হবে কত? ই থিটা লম্বটা, আর ভূমিটা হবে কত? ই আর। ওকে, তাহলে দেখো tan phi লম্ব ডিভাইড বাই ভূমি ই থিটা ডিভাইড বাই ই আর। তাহলে ই থিটার মানটা কত? দেখো ই থিটার মানটা আমরা মুছে দিয়েছি, কিন্তু লিখেছিলাম মনে আছে আমাদের 1/4 পাই ইপসিলন নট পি সাইন থিটা ডিভাইড বাই আর কিউ, এটা ছিল। আর ই আর উপাংশের মান কত ছিল? 1/4 পাই ইপসিলন নট 2p cos থিটা ডিভাইড বাই আর কিউ। তো এটা কেটে দাও, পি কেটে দাও, আর কিউ কেটে দাও, থাকে কি সাইন থিটা ভাগ কস থিটা, সাইন থিটা ডিভাইড বাই 2 cos থিটা। তো এটা লেখা যায় দেখো হাফ tan থিটা। ওকে, তারপরে এই সূত্রের সাহায্যে, অর্থাৎ tan phi সমান হচ্ছে tan থিটা হাফ tan থিটা। ওকে, এই সূত্রের সাহায্যে তুমি চাইলে লব্ধি প্রাবল্য ই এর দিকও নির্ণয় করতে পারবে, হ্যাঁ, যে ই আর এর সঙ্গে লব্ধি প্রাবল্য ই কত কোণ তৈরি করে, সেটা আসলে কি তার দিক। তো tan phi ইকুয়াল টু কত? হাফ tan থিটা। ওকে, আচ্ছা, ফাইটা কি? ফাই হচ্ছে দিক, ফাই হচ্ছে কি ই আর উপাংশের সাথে ই এর সৃষ্ট কোণ। আর তোমরা জানো কোণ মানেই হচ্ছে কি দিক। ওকে, আচ্ছা, যদি ওকে, তাহলে দেখো আমরা আর একটা সমীকরণ শিখে গেলাম অলরেডি। তাহলে আজকে আমরা দেখো তড়িৎ দ্বিমেরুর জন্য মাত্র 3টা সমীকরণ। এই 3টা সমীকরণ যদি তুমি মনে রাখো, তাহলে যদি পরীক্ষায় পুরো এক সেট সৃজনশীল আসলে তুমি অ্যান্সার করতে পারবে। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা নির্ণয় করলাম। দেখো 1/4 পাই ইপসিলন নট পি ডিভাইড বাই আর কিউ স্কোয়ার রুট 1 + 3 cos স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা কয়েকটা শর্তে শিখবো যে ই আর ভি এর মান কী হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে সংযোগকারী সরলরেখা হচ্ছে এবি। তাহলে এবি নাম বলেছিলাম কি মনে আসতো আমাদের? এবি নাম হচ্ছে দ্বিমেরু অক্ষ, দ্বিমেরু অক্ষ। ওকে, তো দেখো যে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দুও,
তো দ্বিমেরু থেকে যদি বলে দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত এবং 3 সেন্টিমিটার দূরে, অর্থাৎ দেখো বললো r = 3 সেন্টিমিটার এবং বিন্দুটা হচ্ছে দ্বিমেরু অক্ষের ওপর অবস্থিত, তাহলে সেই বিন্দুতে বিভব এবং পাওয়ারের মান বের কর। তাহলে দ্বিমেরু যখন অক্ষ বলবে, অক্ষ বললে θ = হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। ওকে, তারপরে দেখো যে এইখানে যদি বিন্দুটার অবস্থান হয় এখানে অবস্থিত একই দিকে 0 ডিগ্রি, এই পাশে অবস্থান হলে এদিকে যাবা, তখন কত হবে 180 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি বলুক 180 ডিগ্রি বলুক, সেটাকে বলবে কি বিন্দু দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত। আর প্রথম শর্ত দেখো, বিন্দু দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত হলে থিটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। আচ্ছা, তখন বিভব v = কত? থিটা 0 ডিগ্রি বসাও, cos 0 ডিগ্রি মান 1, তার মানে v আসবে 1/4πε0 p/r²। এবং তড়িৎ ক্ষেত্র পাওয়া হলো E আসবে দেখো 1/, তড়িৎ ক্ষেত্র পাওয়া হলো সমীকরণ এটা, অক্ষের উপর বললে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি বসাও, cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। cos 0 ডিগ্রি মান যদি 1 হয়ে যায় তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো cos 0 ডিগ্রি মান যদি তুমি 1 বসাও দ্বিমেরু অক্ষের উপর, cos 0 ডিগ্রি মান 1 বসালে আমাদের এখানে কত থাকবে? এটা হচ্ছে 1 হয়ে গেল 3 হয়ে গেলে এটা হচ্ছে 2। বাচ্চা চিৎকার করছে আশপাশে, কি মুশকিল। আচ্ছা যাই হোক, দেখো আমরা ফিরে আসি পড়াশোনায়। তাহলে যে দ্বিমেরু যদি অক্ষের উপর অবস্থিত হয়, দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত হলে অবশ্যই থিটা হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি, এবং তখন v হবে 1/4πε0 p/r²। এবং e এর মান আসবে দেখো e = কত হবে? এখানে 0 ডিগ্রি বসালে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 3 + 1 কত হবে? সেটা হবে হচ্ছে 4। তাহলে হচ্ছে তোমার √4 করলে 2, তার মানে মানটা আসবে দেখো 1/4πε0 2p/r³। ঠিক আছে, এখানে দেখো খুবই সহজ, 0 ডিগ্রি বসাও। আচ্ছা, তোমাদের যদি মনে করো 180 ডিগ্রি বসাবো স্যার, তাহলে cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান -1, -1 এর উপর কত আছে? স্কোয়ার, তাহলে -1 এর উপর স্কোয়ার দিলে 1, তাহলে 3 একে 3, 3 আর একে 4, √4 সমান কত? 2, তাহলে আলটিমেটলি কত থাকবে? 2, তাহলে 2p/r³। যেহেতু অক্ষের উপর, হ্যাঁ এটা প্যারালাল, দেখো সমান্তরাল হয় এই জন্য এটা চিহ্ন দিচ্ছি ই প্যারালাল। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আচ্ছা, 2 নম্বর শর্তে দেখো, বিন্দু দ্বিমেরু অক্ষের লম্ব সম দ্বিখণ্ডকের ওপর অবস্থিত হলে, ওকে, যদি দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত হয়, মানে কি দ্বিমেরু অক্ষ হচ্ছে সংযোগকারী সরলরেখা, তাহলে ধরো এই হচ্ছে সমদ্বিখণ্ডক হতে হবে এবং লম্ব হতে হবে, তাহলে এটা থিটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তো দেখো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের বিভবের মান কত আসে? তার মানে দ্বিমেরু অক্ষের উপর বললেই থিটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যে কোনো দূরত্ব বলতে পারি, ধরো r = 3 সেন্টিমিটার। ওকে, তাহলে 90 ডিগ্রি দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর দেখো তুমি এই বরাবর এতটুকু ধরে 3 সেন্টিমিটার, এই জায়গায় তুমি কিসের মান বের করবে? বিভব এবং পাওয়ারের। তাহলে বিভব v = দেখো cos 90 মান, এটা কন্ডিশন আছে থিটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এই সমীকরণে v এর মান দেখো cos 90 ডিগ্রি বসালে এটা 0, cos 90 মান 0, তাহলে পুরো অংশ কি হয়ে যায়? 0। তাহলে v = কি হবে? 0 হবে। এবং তড়িৎ ক্ষেত্র পাবো হলো E = হবে দেখো, তাহলে cos যদি তুমি 90 ডিগ্রি বসাও, cos 90 মান 0, তাহলে এই অংশটা 0 হয়ে গেল, √1, তাহলে এটা থাকে। তাহলে E এর মানটা হচ্ছে 1/4πε0 p/r³। এটা যেহেতু লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত, পারপেন্ডিকুলারের উপর অবস্থিত, লম্ব দ্বিখণ্ডকের জন্য এখানে লম্ব চিহ্ন দিলাম, তোমরা জানো এর মূলটা টি লিখে এটাকে লম্ব চিহ্ন দেওয়া হয়। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দেখো কেন লিখছি, কারণ যখন একই দূরত্বে, মনে করো r = 3 সেন্টিমিটার, এখান থেকে r = ধরো 3 সেন্টিমিটার এতটুকু দূরত্ব, এই r = 3 সেন্টিমিটার দূরত্বে, এবং এটা হচ্ছে অক্ষের উপর, এবং এটা হচ্ছে কি লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব সমদ্বিখণ্ডের উপর। তো এই মানটাকে বলবো ই প্যারালাল, দেখো একই দূরত্বে, এবং এটাকে বলবো হচ্ছে ই পারপেন্ডিকুলার। তাহলে এই দুইটার মধ্যে রিলেশন কত বা সম্পর্ক কত হবে সেটা এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের দিকে তাকাই তোমরা আসলে দেখতে পাচ্ছ। তো দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা যাচ্ছে, শুধু এই 2টা আসলে পার্থক্য। হ্যাঁ, তাহলে আমরা লিখি ই প্যারালাল সমান 2 × 1/4πε0 p/r3। দেখো 2 নম্বর সমীকরণের দিকে তাকায়, দেখো এটা কিসের মান, লম্ব অক্ষের উপর মান। তাহলে ই প্যারালাল হবে 2e লম্ব, মানে কি, মানে হচ্ছে একই দূরত্বে, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একই দূরত্বে যদি অক্ষের উপরে যাও 3 সেন্টিমিটার ধরো, তাহলে 3 সেন্টিমিটার দূরে ই এর যে মান হবে, তুমি লম্ব দ্বিখণ্ডের উপর একই দূরত্বে 3 সেন্টিমিটার যাও, দেখবা যে তার মান, এই মানটা যদি হয় মনে করো 2 নিউটন পার কুলম, এই মানটা হবে 4 নিউটন পার কুলম। তার মানে একই দূরত্বে অক্ষের উপর মানটা দেখো লম্ব দ্বিখণ্ডের উপর মানের চাইতে দ্বিগুণ। ই প্যারালাল সমান হচ্ছে 2 টাইমস ই পারপেন্ডিকুলার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কঠিন টপিক মনে হচ্ছে না? আসলে না, জাস্ট খুবই সহজ, 3টা সূত্র মনে রাখবা একটু একটু বুঝে, আর আমার সেটা 2টা ম্যাথ আছে করবা, দেখবা যে আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শোনা থাকো। আল্লাহ হাফেজ।